হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে সানডে, একটা অন্য ধরনের ব্লগ হতে চলেছে। আজকে হচ্ছে ব্রাহ্ম সমাজে মাঘ উৎসব। মায়ের প্রোগ্রাম আছে, মা রেডি হয়ে গেছে, আমি দেখতে যাচ্ছি। অনেক বছর বাদে যাচ্ছি, তো সাথে থাকবেন, দেখতে থাকবেন। পৌঁছে গেছি আমরা গুয়াহাটি ব্রাহ্ম সমাজ মন্দিরে, যেটা এস্টাবলিশড ইয়ার হচ্ছে 1901। একদম পানবাজারের ফ্লাইওভারের নিচেই, ব্রিজের নিচেই আছে এই ব্রাহ্ম সমাজ মন্দির। এটাতে প্রতি বছর মাঘ উৎসব হয়। মাঘ উৎসব আর কিছুই নয়, সেটা হচ্ছে একটা এমন দিন যেটাতে ইনগ্রেশন হয়েছিল প্রথম ব্রাহ্ম সমাজের। রাজা রামমোহন রায় ইনগ্রেশন করেছিলেন। সেই দিনটাকেই সেলিব্রেট করা হয় দেশের বিভিন্ন ব্রাহ্ম সমাজ প্রাঙ্গণে। এটা হচ্ছে গুয়াহাটির ব্রাহ্ম সমাজ, খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর ওং, যেটা ব্রাহ্ম সমাজের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার, সেটাই আছে। এই দিনটি উদযাপন করা হয় গানে, প্রেয়ার্স এবং লাস্টে প্রসাদ নিয়ে। আমি মাকে বললাম, আমি গান তো গাইছি না, কিন্তু আমাকে এই কাজটাই দাও। এটা হচ্ছে ওই বুকটা যেটার মধ্যে আজকে যা যা গান হবে ওগুলো সব লেখা থাকে। গান বলতে প্রেয়ার্স। আস্তে আস্তে লোক আসা শুরু হয়ে গেছে, মাইক চেক চলছে। এই অ্যাটমসফিয়ারগুলো আমি মিস করি ব্যাঙ্গালোরে, অবশ্যই মিস করি, কারণ ব্যাঙ্গালোর ইজ ভেরি ডিফারেন্ট। মানে ওখানে সব ফাস্ট মুভিং চলছে, কিন্তু এই যে জিনিসগুলো, একটা সকালবেলা রবিবার দিন সবাই একসাথে এভাবে করে বসা, জড়ো হওয়া এবং ব্রহ্মসঙ্গীত শোনা, এই পুরো ব্যাপারটাই একটা খুব ডিফারেন্ট একটা ব্যাপার হয়। তো আমি আজকে বহু বছর বাদে এখানে আছি, বিভিন্ন কাজের জন্য যাওয়া হয় না। আর এবার আমি ফাইনালি গুয়াহাটিও আছি, তাই স্বাগত জানাচ্ছি আজকের এই সুন্দর সকালে। আপনারা এসেছেন, খুব ভালো লাগছে। এখন আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে, প্রথমে আমরা ব্রাহ্ম সমাজের এই পবিত্র দিনে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়, তাকে শ্রদ্ধা জানাচ্ছি। তাকে সঙ্গ দিয়েছেন এই সমাজটা প্রতিষ্ঠা করতে দ্বারকানাথ ঠাকুর প্রমুখ।
ষড়পঞ্চাশ সাংবাৎসরিক আদি ব্রাহ্ম সমাজ উপলক্ষে সকালবেলায় উপাসনার বেদি গ্রহণ করেন দ্বিজেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ ও বেচারাম চট্টোপাধ্যায়। এই অনুষ্ঠানে 11টি গানের মধ্যে 9টি রবীন্দ্রনাথের রচনা। পৌষ ও মাঘ মাস প্রতি বছরই কবিকে ব্রহ্মসঙ্গীত রচনা, সুর সংযোজনা, গানের দলকে গান শেখানো ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকতে হতো। পরমেশ্বরের উপাসনা মনুষ্যের অবশ্য কর্তব্য। তাহার দ্বারাই মানবের ঐহিক ও পারত্রিক ইহলোক ও
অনুষ্ঠান হবে এবং ফটো তোলা হবে না সেটা তো হতেই পারে না। এবার চলছে ফটো সেশন। বসে গেছি আমরা প্রেমান্ন গ্রহণ করতে, মানে প্রসাদ গ্রহণ করতে। প্রথমেই দিয়ে দিয়েছে একদম গরম ভাত, তার সাথে গরম গরম ডাল। আর ঠান্ডার দিনে রোদে বসে এটা খাওয়ার মজাটাই আলাদা, আর সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। তার সাথে দিয়েছে মিক্সড ভেজ আর গরম গরম বেগুনি। বেগুনির পর এসে গেছে মটর পনির, আর শেষ পাতে চাটনি এবং মিষ্টি। উৎসব মহোৎসবে আপনাদের সকলের উপস্থিতি আমাদের ধন্য করেছে। আমরা অভিভূত আপনাদের উপস্থিতি। আপনাদের সবাইকে আমাদের ব্রাহ্ম সমাজ গুয়াহাটির পক্ষ থেকে জানাই কৃতজ্ঞতা, জানাই শ্রদ্ধা এবং নমস্কার। একটা অন্য ধরনের ভ্লগ এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের সবার খুব ভালো লেগেছে। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট জানাবেন। সাথে থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন।